আমরা তো সব সময় চিকেন রোল আর ভেজিটেবল রোলটাই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি দেখাবো মাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে দারুণ মজাদার এগ রোল। ভেতরে থাকবে একদম ভরপুর ডিম, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে প্রথমে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এখানে কিন্তু আমি নর্মাল জলটাই দিয়েছি। এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি তেলটা প্রথমেই দিইনি, তেলটা কিন্তু আমি একটু পরে দিব। আর জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একসাথে দিয়ে দিলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যেতে পারে। ডোটা করা হয়ে গেলে আমি হাতের মধ্যে সামান্য তেল নিয়ে নিব। প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। আর তারপর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি। আর এরপর হাতে সামান্য তেল দিয়ে সবগুলো লেচির উপরে কিন্তু খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 10 মিনিটের জন্য রাখলেও হবে। আর এদিকে কিন্তু আমি ডিমের পুরটা রেডি করে নিব। এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে কিন্তু সামান্য একটু লবণও দিয়ে দিব, এতে করে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটা একটা সাইড করে আমি কিন্তু ডিমটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এখন ডিমটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, তারপর পেঁয়াজের সাথে মিক্স করে একসাথে ভাজবো। তারপরেই কিন্তু আমার ডিমের পুরটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে ঝুরি ডিম ভাজাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই তো আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। আর যে লেচিগুলো আমি তেলের মধ্যে রেখে দিয়েছিলাম সেই লেচিগুলো এখন বেলে নেওয়ার পালা। তেলের মধ্যে রাখার কারণে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে এসেছে। রুটিগুলোকে একটু লম্বা করে বেলে নিতে হবে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ডিমের পুর। ঠিক মাঝখান বরাবর কিন্তু ডিমের পুরটা আমি দিয়ে দিয়েছি। তারপর প্রথমে আমি 2 সাইড থেকে ভাঁজ দিয়ে নিব, আর তারপর আরেকটা সাইড থেকে ঠিক এভাবে রোল করে নিতে হবে ভিডিওতে দেখার প্রসেস অনুযায়ী। তারপর 2 সাইড থেকে কিন্তু খুব ভালোভাবে চাপ দিয়ে সিল করে দিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেকটাই তেল আছে, এটা কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই। খুব ভালোভাবে এটার মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর তারপরে কিন্তু রোলগুলো একদম রেডি। আমি কিন্তু এখানে সবগুলোই বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি, আর তার মধ্যেই কিন্তু এক এক করে রোলগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই কিন্তু আমি রোলগুলোকে ভেজে নেব। কোনোভাবে হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর একটু সাবধানের সাথে এগুলোকে উল্টে দিতে হবে। 2টা সাইডই কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিব। আর এই তো আমার ভাজাটা কিন্তু একদমই কমপ্লিট। যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে। এগুলো ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তারপরে কিন্তু আমি সবগুলো রোলই তুলে নিচ্ছি। এই রোলগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার, প্রত্যেকটা রোলই হবে একদম পারফেক্ট। আর ভেতরের ডিমের পুরটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একটা রোল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো।